the city streets, we began to feel the fire. We rise like tall buildings. শুভ নববর্ষ বন্ধুরা, নববর্ষের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের প্রতি আমার প্রণাম, ছোটদের প্রতি ভালোবাসা, সব কিছুই রইল। আপনারা কে কেমন কাটাচ্ছেন আজকের দিনটা? কেন জানি না, জানেন তো, আজকে সকাল থেকে একদমই আমার ভিডিও বানাতে ইচ্ছে করছিল না। তারপর শুভ দুপুরবেলাতে লাঞ্চে এত কিছু খাবার বাড়িতে নিয়ে এলো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো না, তাই একটুখানি ভিডিওটা করে রেখেছি। আর এই যে সব খাবার চলে এসেছে, আর এটা আমাদের এখানেই তপবনের আহেলি যে রেস্টুরেন্টটা আছে, সেখান থেকে আজকে একটা ওদেরই ভোজের আয়োজন করেছিল। তো সেইগুলোই শুভ নিয়ে এসেছিল থালি সিস্টেম, আর ভাগ্যিস বাড়িতে এনেছিল, এত এত খাবার শেষ করতে পারতাম না। রাতের জন্য অর্ধেক তুলে রাখলাম, পোলাও, চিকেন, মিষ্টি, তারপর ফুলকপি রোস্ট। এটা ঘুম নেই, এটার ঘুম নেই, একটু ঘুমিয়ে উঠে গেছে। তারপর দেখো বদমাশি করছে। আমার দিকে তাকাও, তুমি কি ডান্স করবে? আর সবাইকে শুভ নববর্ষ বলো, বলো শুভ নববর্ষ বলো। এদিকে দাও, চুলটা সরিয়ে দিদি, বলো শুভ নববর্ষ। আচ্ছা হাম্পু দিদাও, হাম্পু দিদাও, সবাইকে হাম্পু দিদাও। একটা স্মাইল দিয়ে দাও তো। আচ্ছা আজকে তুমি কোন ডান্সটা করবে? কোনটা একটু করে দেখিয়ে দাও তো। মেটোটা মেটোটা হে গুলাবি সরারা। আর রুষা আজকে নতুন জামা পরেছে, নতুন জামা, নতুন ড্রেস পরেছে রুষা। গোপু দাদাও নতুন ড্রেস পরেছে না? হ্যাঁ ওটা এবার বলে দাও তো মা। যাও দেখিয়ে এসো পাপাকে, যাও দেখিয়ে এসো, যাও নামো নামো, পাপাকে দেখিয়ে এসো, যাও। আচ্ছা আচ্ছা, এখানে এখানে, আরে ব্যালকনিতে আসো। আজকে ঠিকঠাক করে একটু ঘুমোইনি। দিদি কালকে যে নতুন একটা পয়লা বৈশাখে জামা দিয়েছে, তো সেটাই ভাবলাম একটু পরিয়ে দেখি। আর মেয়ে যত বড় হচ্ছে, পাপা এত ড্রেস কিনে দেয়, আর এত এত ড্রেসও পায় সবাইকার কাছ থেকে। পিমনি এই তো এত এত ড্রেস দিয়ে গেল, সবাই সবাই এত দিতে থাকে যে ও ড্রেসের প্রতি এখন থেকে এত ইন্টারেস্ট। ড্রেস দেখলে যদি বলি পরিয়ে দিই, তো অন্য বাচ্চারা কানতে থাকে যদি ড্রেস চেঞ্জ করি বা কিছু, ও কিন্তু না, সাথে একসাথে 3-4টে ড্রেস চেঞ্জ করে করে একটু করে দেখিয়ে দেবে। তো সেই ওকে একটুখানি জাস্ট এমনি জামাটা পরে দেখলাম যে ঠিকঠাক হচ্ছে কিনা, তারপর একটু বললাম ডান্স কর, সেই ডান্স করছে। এখন সন্ধ্যাবেলাতে আমার সাথে বেরু যাবে বলে রেডি হয়ে গেছে। আর এই ড্রেসটা পরিয়ে এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, এসো হে বৈশাখ এসো এসো। না, পুরো গানটা করব না, আমার মোটেও গলা কিন্তু একটুও ভালো নয়। তো এই তো ওকে একটু রেডি করে বললাম আর একটু ডান্স করো, ঠিক আছে? তো চলুন এখন যাওয়া যাক আমার দিদির মেয়ের প্রোগ্রামে। ওরে আয়না কোন ভিজবো দুজন চাল, ঝরনা নদী ছলক ছলক ছল। ওরে আয়না। আর কালকে সবাইকে তুমি নববর্ষ বলনি, সবাইকে একটা হাম্পুটি দাও, সবাইকে একটা হাম্পুটি দাও। আর হ্যালো করে দাও, বলে হাই হাই হাই। বুটু 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 বুটু। আজ রুষার ঘুমটা পুরো ফ্রেশ হয়েছে, তাই না? তাই উনি হেসে হেসে খেলে খেলে ধরবো। সো গুড মর্নিং এভরিওয়ান। কালকে শুভ নববর্ষ ছিল, তো ফেস টু ফেস নববর্ষ উইশ করতে পারিনি, তো আজকেও বলছি সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। কালকে একটুখানি জাস্ট নববর্ষের কিছু ক্লিপ তোমাদের সাথে মানে শেয়ার করেছি। কালকে কি হয়েছিল না, কালকে আমার মানে ভিডিওই করতে ইচ্ছা করছিল না, তো কালকে ওই জন্য আর ব্লগ করা হয়নি আমার, ঠিক আছে? আর আজকে আবার শুরু করলাম ব্লগ। সো এখন তো আমার কাজের দিদি প্রায় 3-4 দিন আসবে না। সকাল সকাল উঠে একদমে ঘরের সব বাসি কাজ কমপ্লিট করেছি,
দিয়ে রুষা যেহেতু ঘুমোচ্ছিল, যতক্ষণ ঘুমিয়েছে ততক্ষণ কাজ করে গেছি। তো রান্নাটাও ক্লিয়ার হয়ে গেছে, এখন ওকে মুখ ধোয়াবো, খাবারটাও রেডি করে রেখেছি, এরপর আমাদের ব্রেকফাস্টটা বানাবো। আর এই যে এখন একদম হালকা পাতলা ডিমের ঝোল, এটা রুষাও খাবে এই খাবারটা, আমরাও খাবো। আর আমাদের কালকের কিছু খাবার আছে, ওগুলো জাস্ট গরম করে নেবো। এটা আমাদের ঝাল দেওয়ার আন্ডা কারি, আর এটা রুষার ঝাল ছাড়া আন্ডার ঝোল। রুছার পাপা এখন রুছাকে ছ্যালেক খাই দেবে, ছ্যালেক। আমি ততক্ষণ এদিকে ব্রেকফাস্টটা বানাই। এইটুকু সাহায্য আমি আমার হাজবেন্ডের থেকে পেয়েই থাকি। আমি যখন ব্রেকফাস্ট বানাই বা রান্নার কোনো কাজে লেগে থাকি, তখন ও হাতে ফাঁকা থাকলে সাথে সাথে কিন্তু মেয়েকে খাইয়ে দেয়। এইটুকু সাহায্য আমি বরাবরই পেয়ে থাকি। তা বলে এই নয় যে আমি আমার হাজবেন্ডকে পুরো সংসারেরই কাজ করাই। যাই হোক, এখন ব্রেকফাস্টটা চলুন রেডি করে। এই তো কালিদাস জানা না কোনটা কোন দিকে দিতে হবে। ওইদিকে মেয়ে এখন পিমনি আর ঠামুর সাথে ফোনে ভিডিও কলে কথা বলছে, আর এইদিকে আমি চট করে ওকে একটু বেদানার জুস করে দিচ্ছি। আর ওকে যদি এখন বলি বেদানার জুস করছি বা অরেঞ্জ জুস করছি, মানে ওকে দেখিয়ে করা যাবে না, আমাকে একটুও করতে টাইম দেয় না, মানে তৎক্ষণাৎই বলবে আমাকে এক্ষুনি দিয়ে দাও। তো আগে বানিয়ে নিই, তারপরে ওকে দেবো। স্নান পুজোই কমপ্লিট করলাম, এরপর এই তো এখন ক্রিম লাগাচ্ছি। টিকু এসছে, টিকু এখন রুষার সাথে খেলছে। আর আজকে শুভ বাড়িতে আছে বলে মাছ খাবারের জিনিসগুলো তুলতে গেছে। আর এই দেখো, এই নাইটিটা কালকে দিদি আমাকে দিল নববর্ষ উপলক্ষে, দাঁড়াও দেখাচ্ছি। এই নাইটিটা কালকে নববর্ষের পুজো ছিল মৌসুমীর দোকানে, মৌসুমীর দোকানে। তো ওখানে গেছিলাম, তো দিদি একটা নাইটি নিল, তো আমারও ভালো লাগলো, বললো চল আমি তোকে এটা দিচ্ছি। এটা মুড়তে হবে, মোড়া হয়নি না, অনেকটাই বড় হচ্ছে। আর এমনিতে আমার হাত কাটা নাইটি খুবই কম আছে, একটা আছে যেটা আমি এখন নাইটে পরে শুই, আর এই একটা হলো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. কাঁদছো কেন, কি হয়েছে? আমাকে মারলো আর নিজে কাঁদছে। তোকে মেরে পড়ো নিজে কাঁদছে? তুমি দিদি ভাইকে মেরেছো? হ্যাঁ, কি অনেক অ্যাক্টিং বাজি? রুষা, তুমি দুষ্টু বুদ্ধি শিখছো? করে দাও, একটু আদর করে দাও। ও বাবা গো, বাবা গো, ওলে বাবালে, ওলে বাবালে। দিদি এখানে ইঁচড়ের ঝোল দিয়ে পাঠিয়েছে, আর লোটে মাছ, এটা আমার জন্য পাঠিয়েছে। শুভ তো খায় না, শুটকিটা আমি খাই না, লোটেটা দিদি একবার দিয়েছিল, খেয়েছিলাম, তো ওই জন্য আরেকবার দিয়েছে আমাকে।
ডিমের যে ঝোলটা করেছিলাম কুসুম আর এক টুকরো ডিম দিয়ে পুরো ভালো করে চটকে মেখে দিয়েছি। রুষা এখন আর ডিমের কুসুমটা খেতে চাইছে না, বাট দিতে তো হবে, তাই ভাতের সাথে মেখে দিয়েছি। জানি না কি হতে চলেছে, খাবে কি খাবে না। আর একটু অর্ধেক রেখেছি, যাতে ওকে তো হাতে কিছু দিতে হবে, একটু ঝোলটাও রেখেছি। কারণ এবারে আমি যদিও অনেক আগের থেকেই ওকে ঘরের রান্না খাওয়াতে শুরু করে দিয়েছি, বাট একটুখানি মাঝে মধ্যে আলাদা করে ওকে খাওয়াতে হবে তরকারি টেস্ট করানোর জন্য, তাই একটু সাইডে ঝোলটাও নিয়ে নিয়েছি। এখনো রুষা খাবারের প্লেটের দিকে তাকায়নি, না ছাড়া ও একবার মেনু চেক করে। ওই দেখো, দুধ হলি ডিমটা ডিম ক্যারেট আনতে যাচ্ছে, দাঁড়াও আমার আগে পেমেন্ট করবো তখন চলো। যে তুললে ওটার কোনো অফার ছিল না। দিয়েছি তো কিছু কিছু অফার দিয়েছি। ওকে বললে যে বিকেলে আসবো, আর এখন আসবো না। এখনই আসতে বললো। শুভর জন্য একটুখানি শরবত করে রেখে দিলাম। ও মাছ খাবে, পেমেন্টটা করতে গেছে, পেমেন্ট করে আসবে, তারপরে স্নান করবে, তারপর খাবে। সব একটুখানি শরবত করে দিলাম। বেটু লাবু, ঘুম থেকে উঠে পড়ে হাতে মোবাইল। বেটু লাবু, হ্যাঁ, এই যে পাপার মোবাইলটা দিয়ে দাও। বেটু লাবু, পাপাকে দিয়ে দাও, বলে এই নাও। বেটু লাবু, বলো পাপা, বলো মাম্মা পাপা, পাপা লাভ ইউ, বলো লাভ ইউ, বলো মাম্মা লাভ ইউ। আর বলবো না, আব্বু বলছিল পাপার লেগটা ধরে তুমি কাঁদো। পাপার লেগটা ধরো, বলে আমাকে নিয়ে চলো, বদমাশ বাদ। বলে আমাকে নিয়ে চলো পাপা। এই দেখো নিজে দরজা খুলে বেরিয়ে গেল। হ্যাঁ, একদম পাপাকে ছাড়বি না, একদম ধরে থাক। বল পাপা। রুষার জন্য আজকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। ম্যাগি হচ্ছে আর আমার চা হচ্ছে। এখন চাটা না সকালবেলায় স্কিপ করছি, কারণ এত গরম, সকালে ইচ্ছে করছে না চাটা খেতে। এখন আমার জন্য 1 কাপ বানাচ্ছি, কারণ শুভ তো বেরিয়ে গেছে। দেখো, দাঁড়াও কি করে ফোকা, এই যে এইখানের একটু বেশি চামড়াটা উঠে গেছে নখটার সাথে। আর এত ব্যথা না, আমার বাসন মাজতে কাজ করতে এত কষ্ট হচ্ছে। দিদি যখনই থাকে না, তখনই আমার কোনো কারণবশত হাত কেটে যায়, কিংবা এমনি চামড়া উঠে যায়। এইদিকে দেখায় রুষা কি করছে, দাঁড়াও একবার তোমাদের। ওকে বলেছি যা ব্যালকনিতে গিয়ে খেল, এটা ওর খেলা। রান্নাঘর থেকে টাওয়াল এনেছে, বালতি, এটা ওর খেলা। এখনো তো সন্ধ্যা হয়নি, 5:40 বাজে। রীতিমতো যুদ্ধ করে মেয়েকে নিয়ে বেরোলাম। বাপরে বাপরে, একবার এদিকে পালিয়ে যাচ্ছে, একবার ওইদিকে পালিয়ে যাচ্ছে, একবার চুল বাঁধছে, একবার দেখেছো। চলো চলো চলো, আরে চলো, দেখে চলো, চলো সোজা চলো। আচ্ছা সবাইকে টাটা, চলো এবার চলো। তাহলে তুই থাক, দাঁড়িয়ে থাক, সবাইকে টাটা কর, আমি চললাম। চলো। এই দেখ, মমতা ডাকছে, মমতা হাঁটতে বেরিয়েছে, মমতা হাঁটছে। যা 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 যা, আবার মমতার কাছে যা, বাবা দুটোই। দুই মমতা, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? ও বাপরে, কি করছে দিদি মুখটা খুলে? আমি জানি না রিয়া, আমি দেখিও না। লাস্টের সুইচটা এটা অন্ধকার করে করলে নাকি কি সুন্দর পায়ের ঘরে নিয়ে গেছে। তাই কই দেখি। আসছে। এই মাছটা আমার একদম ভালো লাগছে না, ভয়ানক লাগছে। দিদিদের অ্যাকোরিয়ামটা, হোয়াইট গুলো ভালো লাগছে। এই আমি একটুখানি খাবার দেবো,
আমি একটু খুলি না, দেখি যায় কিনা, কেমন করে যাবে। কই এলো কই এরা? আমি এমনি খুললাম, তাহলে তো বোঝা উচিত। আমি করলেও আছে না, রান্না করলে আছে যে ওর ভাবে খাবার দিতে এসেছি। দেখ দেখ কুমিরের মতো। আমাদের এখন মুড়ি মাখা হচ্ছে। মুড়ি মুড়ি, চানাচুর, টমেটো, পেঁয়াজ কুচি, চপ, সব অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি শুভকে। আর শুভ সুন্দর করে মেখে দেয়। আরে যে ইনি লাইন দিয়ে আছেন, কখন আমি মুড়ি মাখা পাবো? হয়ে গেছে অলরেডি, খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে অলরেডি। সবাইকে টাটা বলবে না? আজ অনেকদিন পর আবার রুষা তোমাদেরকে টাটা বলতে এসছে। আজকে প্রচুর গরম, প্রচুর। আমরা খেয়ে দিয়ে ঢুকে পড়েছি। ও এটা এখন তো বদমাশি করবার মুড আছে। চলো মাম্মা, সবাইকে টাটা বলে দাও। বাই। আজকে আমার ডান হাতটা এত ব্যথা যে কিছু বলার নেই। পুরো হাতটা আমার কনকন করছে। প্রবলেম হচ্ছে, কখনো হাঁটু, কখনো হাত, কখনো পিঠ। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কাল আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা, সরি কাল তোমাদের আবার গুলিয়েছি। কাল আবার আপনাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, টাটা, শুভরাত্রি, বাই।